আরে বসো না। আচ্ছা, ফার্স্টে আমাকে একটা কথা বলো তো, ওই দিন যে আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, তোমার ফেভারিট খাবার তৈরি করলাম, অথচ তুমি না খেয়ে কেন চলে গেলে শুনি? না আসলে কি, আমার বাসায় একটা বড় কাজ ছিল, সেই কারণে চলে গেছি আর কি। তার জন্য সরি আন্টি। চুপ। তুমি আমাকে আন্টি বলছো কেন? হ্যাঁ, শোনো, তুমি প্রথম দিন আমার দিকে যেভাবে তাকিয়েছিলে না, আমি কিন্তু সম্পূর্ণটাই ফলো করেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে বুঝতে দেইনি। ঠিক আছে, আজকে থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না। তো কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছি? এদিকে আসো। বুঝলাম না, এই সময় আবার কে আসলো? নমস্কার আন্টি। রাজীব নেই? ও তো বাসায় নেই। কোথায় গেছে? ও একটু বাইরে গিয়েছে, মানে ব্যাংকে কিছু টাকা তুলতে পাঠিয়েছে ওকে। ভিতরে এসো। না, একটু পরে আসি। না না, তুমি ভিতরে এসো, বসো। চলো। আরে বসো না। আচ্ছা, ফার্স্টে আমাকে একটা কথা বলো তো, ওই দিন যে আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, তোমার ফেভারিট খাবার তৈরি করলাম, অথচ তুমি না খেয়ে কেন চলে গেলে শুনি? না আসলে কি, আমার বাসায় একটা বড় কাজ ছিল, সেই কারণে চলে গেছি আর কি। তার জন্য সরি আন্টি। চুপ। তুমি আমাকে আন্টি বলছো কেন? হ্যাঁ, শোনো, তুমি প্রথম দিন আমার দিকে যেভাবে তাকিয়েছিলে না, আমি কিন্তু সম্পূর্ণটাই ফলো করেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে বুঝতে দেইনি। ঠিক আছে, আজকে থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না। তো কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছি? এদিকে আসো। তাই? সব কিছুর দায় তুমি রাজীব। তোমার গাফিলতির জন্য আজ এই সব কিছু হয়েছে। গাফিলতি না বাবা, আমি প্ল্যান করেই মাকে আমার বন্ধুর সাথে পালিয়ে যেতে সাহায্য করেছি। বেদব! আরে ওটা তোর মা, আর মাকে কি কেউ কখনো নিজের বন্ধুর সাথে পালিয়ে যেতে সাহায্য করে? ছি, 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 ছি। বাইরের লোকজন কি বলা বলি করছে, মান সম্মান আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। বেরিয়ে যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না। দেখো বাবা, আমি বাড়ি থেকে বের হয়ে যাব, কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বিদেশ থেকে যত টাকা পাঠাতো মা তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে পার করে নিত। আর আমার এই বাসায় অনেক আজে বাজে মানুষ আসতো, আর মায়ের চরিত্র ভালো না। আমি এই জন্য আমার বন্ধুর সাথে আমার মাকে পালিয়ে যেতে সাহায্য করেছি, শুধুমাত্র তোমার সম্মান বাঁচাতে, আমার সম্মান বাঁচাতে, আর এই বাড়ির সম্মান বাঁচাতে আমি এই কাজ করেছি। এটা যদি আমার পাপ হয়ে থাকে তাহলে তুমি বের করে দাও, আমার কোনো সমস্যা নাই। রাজীব, তুই আমাকে আগে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? শুধু আমাকে ভালো রাখার জন্য তুমি শেষ বয়সে আর একটা বিয়ে করলে, যেখানে সম্পর্কের চেয়ে স্বার্থ বড়, সেখানে আমি তোমাকে কিভাবে বলবো বাবা? বাবারে, আমি বুঝতে পেরেছি।
তুই আমাদের সংসারের বড় ক্ষতি হওয়ার আগেই এই ছোট ক্ষতি দিয়েই অপরটাকে বিদায় করেছিস। গুণীজনে বলে যে প্রথম সঙ্গী আছে স্বার্থ ছাড়া, আর দ্বিতীয় সঙ্গী আছে হাজারো স্বার্থ নিয়ে। আমার আর সঙ্গীর প্রয়োজন নেই বাবা। আমি তোকে লেখাপড়া শিখে বড় মানুষের মতো মানুষ করে তুলবো বাবা। আমার আমার আর কোনো সঙ্গীর প্রয়োজন নেই বাবা। তুই আমার বুকে আয় বাবা।